আজকে যেহেতু তারা এক জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন সকাল থেকে, যে কারণে শাহবাগে গতকাল যে চিত্র আমরা দেখেছিলাম সেটি আসলে তেমনটি পরিবেশ আমরা লক্ষ্য করছি। কারণ হচ্ছে শাহবাগে গতকাল অবস্থান নেওয়ার ফলে আশপাশের সমস্ত রাস্তা কিন্তু আসলে বন্ধ হয়ে যায়। বিকেলের দিকে আসলে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ এবং জল কামান নিক্ষেপের ফলে কিন্তু তারা আসলে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। যদিও কিন্তু আজকে তারা সকাল থেকে একেবারে শান্তিপূর্ণভাবে তারা জাদুঘরের সামনে এসে অবস্থান নিয়েছে এবং তারা তাদের দাবি প্রকাশ করে যাচ্ছেন। একই সাথে নতুন যে তাদের পক্ষ থেকে আশার বাণী তারা পেয়েছেন সেটি হচ্ছে যে তাদের মধ্য থেকে প্রায় 5 জন সদস্যকে ডাকা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কার্যালয়ে। সেখানে তারা ইতিমধ্যেই গিয়েছেন এবং আশা করছেন যে সেখানে যে আলোচনা হবে এই যে 2 বিভাগে প্রায় 21 জেলার 6531 জন শিক্ষক রয়েছেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। এই সুপারিশপ্রাপ্ত শিক্ষক তারা যোগদান করতে পারবেন এবং সেখানে যে আলোচনা হবে সেই আলোচনাটা তারা মনে করছেন আশানুরূপ হবে। এবং এই যে 6 দিন ধরে তারা রাজধানীতে এসে আন্দোলন করছেন, অবস্থান নিয়ে আছেন, তাদের যে যৌক্তিক দাবি নিয়ে তারা দাঁড়িয়েছেন এবং তাদের ন্যায্য অধিকার নিয়ে দাঁড়িয়েছেন, তারা বলছেন সেই অধিকার তারা ফিরে পাবেন এবং সেই আশায় তারা এখনও আছেন। যতক্ষণ পর্যন্ত আসলে এই আলোচনা শেষ না হয় বা সঠিক সিদ্ধান্ত না আসে, আশ্বাস না পান, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অবস্থান করে যাবেন। তবে তাদের মধ্য থেকে অনেকেই আবার অভিযোগ করছিলেন এই যে তারা অবস্থান নিয়ে আছেন, রাজধানীতে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে আমরা দেখেছি যে একেবারে শিশু বাচ্চাটি কোলে নিয়েও কিন্তু তারা এই আন্দোলনে এসে ওই অবস্থান নিয়ে আছেন। অনেকেই দেখা গিয়েছে তাদের একেবারেই বয়স শেষ পর্যায়ে গিয়েছে। যেহেতু তাদের অনেকের একেবারে বয়স শেষ পর্যায়ে গিয়েছে, যদি এই সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও তারা যোগদান করতে না পারেন, তারা আসলে অন্য কোনো চাকরি করতে পারবেন না, অন্য কোনো পেশায় যেতে পারবেন। সে কারণে তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত তারা অপেক্ষা করবেন সরকারের পক্ষ থেকে কি আসে। তবে এখানে যে অভিযোগের কথা যে বলা হচ্ছে, তারা বলছেন যে এই যে 6 দিন ধরে তারা আন্দোলন করছেন, অথচ বৈষম্য বিরোধী যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সাথে কেউ সাক্ষাৎ করেননি। তারা বলছিলেন যে এই যে আন্দোলন ছিল 5ই আগস্টের আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে সেই শিক্ষকদের মধ্যে প্রায় 75% কিন্তু তারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। এরপরে কিন্তু আসলে তাদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র বা শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করেনি বা দেখা করতে আসেনি। এই যে এতটুকু আশ্বাসের জায়গা, অর্থাৎ তাদের সাথে দেখা করার জায়গা, সেই আবেগের বা সেই ক্ষোভের জায়গাটি থেকে কিন্তু তারা এই বিষয়গুলো বলছিলেন। তবে তারা আশা করছেন হয়তোবা বিকেলের মধ্যেই তাদের যে আশা যোগদান করতে পারবেন 6531 জন, সেটি একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে তারা কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার আশা করছেন। অনেক ধন্যবাদ সাদিদ সরকার আপনাকে। দর্শক, শিক্ষকদের আন্দোলনের খবর নিয়ে আমাদের সাথে শাহবাগ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাদিদ সরকার।